বিয়ের আগে কত স্বপ্ন দেখাইছিল, কত সুখের আশা দেখাইছিল, সুখে রাখবে, শান্তিতে রাখবে, আর এখন এগুলি আছে আমার কপালে, এগুলা করতে করতেই যাব। আইফোনের লোগো হয়ে গেছে। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার রুটি জীবনে একবার হলেও গোল হয়েছে। সমস্যা কোথায়? সমস্যা আমাদের হাতে? ওরে না শোনা, সমস্যা তোমার চরিত্রে। কারণ তুই মেয়ে মানুষের হাত দেখলে পাগল হয়ে যাও, আর পুরুষ মানুষ যত আটা দেখ, যত ময়দা দেখ, তুমি বিভিন্ন দেশের মানচিত্র দেখাবা। তোমার কি মনে হয় পুরুষ মানুষ গাধা? মাথায় বুদ্ধি নাই? তোমার কিভাবে গোল করতে হয় এটা তো আমি জানি। এটা কি বাসা না গ্যারেজ? হ্যাঁ, তুমি ছাদের মধ্যে এই টায়ারগুলো যে ফেলে রাখছো, আর যখনই সুযোগ পাও তখন এটার মধ্যে নানান ধরনের রং করা শুরু করে দাও। তুমি কি রং মিস্ত্রি? আমি কি রং মিস্ত্রি বিয়ে করছি? কি এক জাতি আপনি পাঠাইলেন, হ্যাঁ? বিয়ের আগে একটা ছেলের 101টা চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বিয়ে করবে সুযোগ্য পাত্র। এবারে সুযোগ্য পাত্রকে বিয়ের পরে সন্দেহ করবে, বাজে ব্যবহার করবে, খারাপ মানুষ বলবে। ওই খারাপ মানুষটা যখন কিছুদিন পরে মারা যাবে, তখন তার ছবিটা দেয়ালে টানিয়ে রাখবে আর সারা জীবন শ্রদ্ধা করবে, কান্নাকাটি করবে, বেঁচে থাকতে বুঝবে না। কি এক আজব জাতি। বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা দিন একই কথা, যে বাসাটা চেঞ্জ করো, বাসাটা চেঞ্জ করো, এখানে আর থাকা যাইতেছে না। না, তার তো গায়ে লাগবে না, তার তো তার তো বাসা থেকে বেরোতে হয় না। যখন আমি কাজ শেষ করব তখন আমার বাজার করতে হবে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, উপরে উঠতে হবে। এই বাড়ির মধ্যে একটা লিফট নাই, গরমের দিন গরমে মরে যেতেছি। আমার জীবনটা এইভাবে শেষ করবো আমি খাতা শেষ করতেছি। আমার খুব ভালো ধারণা। শুনতেছেন আপনাকে আমি কি বলতেছি? আমার কানে যাইতেছে কোনো কথা? যাবা বাহ 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 বাহ, সাহেব কি সুন্দর, মাছরে যতটা খাবার দিচ্ছে তার থেকে বেশি খাবার সে বাইরে ফালাইছে। কি টান কপাল আমার, স্বর্ণের জীবন নিয়ে আমি জন্মগ্রহণ করছি। বাসার পর্দা ময়লা হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। কিনে ফেলো, বাজার কিনে ফেলো। কিনে ফেলবো মানে? মানে আমি বিকালে যাব, আমি বিকালে গিয়ে তোমার যা যা লাগে আমি সব কিছু। আচ্ছা, মুকিত ভাইয়ের বাসায় একটা মেয়ে দেখলাম চুল শুকাচ্ছে। এখন মুকিত ভাই তো ব্যাচেলার, তোমার চেয়ে সুন্দরী কম। মুকিত ভাই তো ব্যাচেলার মানুষ, তার বারান্দায় একটা মেয়ে, বিষয়টা কিরকম না? মুকিত ভাইয়ের ওয়াইফ। ও, মুকিত ভাই বিয়ে করছে? জি, মুকিত ভাই বিয়ে করেছে এবং আমাদেরকে ইনভাইট করেছিল। আমাকে বলেছে আমার হাজবেন্ডকে নিয়ে তার বিয়েতে যেতে, কিন্তু আমার হাজবেন্ড তো যাবে না, সে তো মহা ব্যস্ত। বাসার ভেতরেও যেমন তুমি কোনো বিষয় অ্যাক্টিভ না, বাসার বাইরেও সেম থিং। না, পরের বার বিয়ে করলে যাবো। নাই, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি অন্তত তোমার কাছ থেকে এই কাজটা আশা করিনি। নাই, বিয়ে তো মানুষ একবার করে, তাই না? আমারও তো একটা ভবিষ্যৎ ছিল, চিন্তা ছিল যে না, আমার বিয়েতে নাইম ছবি তুলবে, আমরা দুইজন এভাবে জামাইয়ের মতো দাঁড়ায় থাকবো, বসে থাকবো। আমি মেসেজ পাঠাই, কল করি, নাইম নাই।
এটা কোন ধরনের কথা? ভাই তুই তো জানো ভাই ধরো না তো ভাই, ভালো লাগতেছে, ছাড়ো ছাড়ো। আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি কোনো কিছু মনে রাখতে পারি না। আমার প্ল্যান ছিল ভাই, মনে যে ছিল না একদম এরকম না, মনেও ছিল ভাই। ওই দিন একটা ওয়েডিং পড়ে গেছে, অনেকদিন যাবত কাজ কাম নাই, ভাবলাম একটা ওয়েডিং পড়ছে, ওয়েডিংটা শেষ করে আমি যাব। ওয়েডিং শেষ করতে করতে লেট নাইট হয়ে যায়, তারপরে তো ভাই ওই আগের লোক ভুলে গেছি। কিন্তু ভাই হ্যাঁ, ভাবি তো চলে আসছে, ভাবি তো চলে যাচ্ছে না তাই না? না। ঘরেই থাকবে। আমি আফটার ওয়েডিং ছবি তুলে দিব। আবার ছবি মানে আমাদের? হ্যাঁ না আমি কি আবার নতুন করে জামাই সেজে বসবো? হ্যাঁ, মানে তার মানে কি তুমি বলতেছি আবার নতুন করে মানে বিয়ের শেরওয়ানি পরবো, ওকে পার্লার থেকে সাজায় নিয়ে যাবো? ঠিক আছে, আচ্ছা তো তুমি বাসায় আসো। আমার বাসা তোমার বাসা পাশাপাশি, মানে ভাবিরে একবার দাওয়াত না দিয়ে তোমার বাসায় যাওয়াটা বিষয়টা কেমন না? কোথায়? আমার বাসায়। আরে মাইশার ওখানে? তুমি কি কথা ঠিক মতো বলতেছো তো? আরে মাইসেই তোমাকে পাঠাইছে দাওয়াত দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই হয়। মাইশা যেহেতু বলছে আজকেই যাবো, কথা দিলাম। আচ্ছা তাহলে আসি? আচ্ছা চলো, স্যার। আজকে একটা চমৎকার কাজ করছি। ছাদে মুকিতদের বউ। আমি গেলাম, কথাবার্তা হচ্ছে। এখন ভাবলাম মুকিত ভাই যেহেতু এই বাসায় থাকে আমাদের পাশেই, বউ নতুন, একটা তো দাওয়াত দিতে হয়, দাওয়াত দিয়ে আসলাম। দাওয়াত দিয়ে আসছো? দাওয়াত দিয়ে আসি। ভালো কাজ করছি না? একদম ভালো কাজ করছো। তাহলে তুমি দাওয়াত দিয়ে আসছো। হ্যাঁ। তো আমি বাজারে আমার কোন জামাইটাকে পাঠাইছিলাম? কি? কোনো সমস্যা নাই, লিস্টটা তো পকেটে আছে, আমি বাজারটা করে নিই। এত অস্থির হচ্ছ কেন? এ বাসায় রান্না কে করে? আমি করি তো। যেহেতু এবার তুমি দাওয়াতটা দিয়ে আসছো নিজের ইচ্ছাতে, আমার অনুমতি তো নাও নাই, আমি রান্না করতে পারবো কি পারবো না এটা তো তোমার জানা উচিত ছিল, জানো নাই। বাজারটাও তুমি যে করে আসবা, আর রান্নাটাও তুমিই করবা। আচ্ছা বাবা, একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতেই পারে, সে তার বাবাকে বলবে, এটাই স্বাভাবিক। ইট ডাজন্ট মিন বাবা গিয়ে ধাপ করে বিয়েটা করাই দিল। এটা কি বিয়ে করে দিলেন? হ্যাঁ, ভালো কথা বললো এক, খারাপ কথা বললো এক, এটা করুন। বাজারে ব্যাগ কই আমার? চার কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, পটল 2 কেজি, আর ভালো আসবে শসা 2 কেজি, আলু। এই আচ্ছা, আমার 1 হালি ডিম, হ্যাঁ, 1 কেজি আলু, আর 1 কেজি শসা, এটা মনে রাখো। হ্যাঁ জি ভাই। এবার তুমি আমার বলো যে আমার কাছে কিছু কমপ্লেন আসছে। কমপ্লেনটা হয়েছে যে এই বাড়িওয়ালারা সবাই মিলে একটা আমাকে জানালো যে তুমি নাকি শুধুমাত্র এই বিল্ডিং না, অত্র এলাকায় যত ভাবি আছে সব ভাবিদের দিকে তুমি তাকাই থাকো আর হাসো। এটা কেন? হুইচ ইজ ব্যাড? ছি ভাইয়া, এটা আপনি কি বলতেছেন ভাইয়া? এটা কি আমার পক্ষে সম্ভব ভাইয়া? আমার মতন একটা মানুষ এমনি সবার দিকে কি তাকানো পসিবল ভাই? না, এটা আমিও বলছি, কিন্তু আমি তো দেখলাম কালকে, আমি দেখলাম তুমি এই ছাদে উঠে তুমি আমাদের যে মুকিত ভাই যে বিয়ে করলো নতুন, তার বোর্ড দিকে তুমি তাকিয়ে তাকিয়ে হাসি দিচ্ছিলা। ভাইয়া, মুকিত ভাইয়ের বউ তো আমার প্রতি উইক। ও, মুকিত ভাই বলতো মতো হই। ছি ভাইয়া, কিভাবে বুঝলো? ভাই এটা তো বুঝারই কথা। আমার মতো একটা মানুষ দেখে মুকিত ভাইয়ের বউ হাসছে। সে শুধু হাসছে না, তার হাসির মধ্যে প্রকাশ করছে যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, সে আমাকে চায়। আর তার চেহারার মধ্যে আমি দেখছি সে দাম্পত্য জীবনে সুখী না। ওই যে দেখেন নাই কি যিনি অ্যাড দেয় যে আপনি দাম্পত্য জীবনে সুখী, তার অবস্থা হয়ে গেছে এরকম অসুখী। মানে বেচারা 2 দিন হয়েছে বিয়ে করছে, এর ভিতরে তুমি ধরেও ফেলছো সে দাম্পত্য জীবনে সুখী না।
তাই না? জি ভাইয়া। ভালো, গুড। আচ্ছা ভাইয়া, আপনি একটা জিনিস বলেন। বলো। আপনি আইফোন চালান না? আপনি আইফোন চালায় আপনি কি চার্জার নোকিয়ার পিন দিয়ে হবে? এটা কিন্তু হবে না। না, এটা কিভাবে সম্ভব? এটাই আমি আপনার এটাই বুঝতে চাইতেছি। মুকিত ভাইয়ের বউ হলো আইফোন, আর মুকিত ভাই হলো নোকিয়া পিনের চার্জার। ও, বেচারা 2 দিন বিয়ে করছে, তাহলে তুমি নোকিয়ার চার্জার বানিয়ে দিচ্ছ, এই তো? হ্যাঁ ভাইয়া, ভালো। আইফোন তো আইফোনই চাই। মনে করেন মুকিত ভাইয়ের বউ আইফোন, আর আমি আইফোন প্রো, আর আপনি আমার ব্রো। এই তুই যে ছাদের চিপায় চাপায় বসে এটা টান টোন দেস, এটা কিন্তু আমি ঘরে বসে টের পাই। হ্যাঁ, তোমার তো লজ্জা শরম বলতে কিছু নাই। তুমি মিয়া এই বাড়িওয়ালার একটা মাত্র ছেলে, তোমার একটা সিকিউরিটি গার্ড পর্যন্ত তোমার গুণে না মিয়া। বাচ্চা 2 দিন যাবত বিয়ে করতে পারলো না, তুমি তার চার্জারের পিন টিন কত কিছু বানাই দিলা, দাম্পত্য জীবনে কলহ ঢুকাই দিলা। কেন? তোমার দিকে তাকায় মেয়েটা হাসছে। আরে ভাই, চিড়িয়াখানায় যখন আমরা যাই, বান্দরের দিকে তাকাই তো আমরা নিজেরাও হাসি। এখানে তো বান্দরের এই ক্রেডিটটা নেওয়ার মানে না যে আমাদের দাম্পত্য জীবনে কলহ, তাই কি না? হ্যাঁ, তুমি একটু ভদ্র হও। তোমার তো আমি কোনো সময় বাসার ভিতর দেখি না, 24টা ঘন্টা দেখি হয় ছাদে, না হয় সিঁড়িতে। তা না হলে বাসার সামনে যে খাম্বার সামনে দাঁড়াই দাঁড়াইয়া আমাদের মতো স্মার্ট ছেলেরা যারা বিয়ে করেছে তাদের বউ দেখো। এটা ঠিক না ভাইয়া, এগুলো ছেড়ে দাও, ঠিক আছে? ভাইয়া জি। সরি ভাই, আমি আর কখনো কারো বউর দিকে তাকাবো না। কিন্তু ভাই আপনি আমার আব্বারে কিছু বললেন না ভাই। ঠিক আছে, আমি আপনার প্রমিস করলাম। ঠিক আছে, সমস্যা নেই। এই শুনো, ওই কি জানি আমি কিনতে যাচ্ছিলাম। আমি তো ভুলে গেছি, তারপরে 2-3টার নাম মনে আছে। পেঁয়াজ, শসা, বেগুন, গাজর। পেঁয়াজ, শসা, বেগুন। ভাইয়া, এই আলুর কথা কইছো তো? জি ভাই, এটা বলবো না তুমি? ভুলে গেছিলাম ভাই। হ্যাঁ, বলো। আরেকটা কথা ভাইয়া, হ্যাঁ, আপনি কি আমাকে কোনোভাবে বান্দরের সাথে তুলনা করছেন? না এইটা করতে পারি আমি? না, এটা ভাই আপনি করবেন না আমি জানি। আপনি করলে তো আরো বনের বড় প্রাণীর সাথে আমার তুলনা করবেন। বাঘ, ভাল্লুক, হ্যাঁ, সিংহ। বুঝছো? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোর বাপে তোর জন্ম দিয়ে একটা কলা গাছ লাগায় নাই কেন? ভাই চা। জি, আপনি নেন, আপনি আগে নেন, আপনি আগে নেন। আচ্ছা, ভাই অনেক ধন্যবাদ আপনাকে। ভাই রান্নাটা ঠিক ছিল? জি, আমি তো ওনাকে বলেছি আপনার রান্না আসলে ভীষণ মজা। আমার বউয়ের রান্না কিন্তু মোটামুটি বিল্ডিং এ অনেক প্রশংসা আছে। মাশাল্লাহ ভাবি, আপনার রান্নার হাত খুবই ভালো। কিন্তু আমি এখনো আপনাদের লাভ স্টোরিতে আটকে আছি। মানে আপনাদের যে প্রেম কাহিনী, আমি সেটা শুনে একদম মুগ্ধ। আমি বলছিলাম ওকে যে ভাইয়া যে এত সুইট, এত রোমান্টিক, মানে আসলে দেখে ওভাবে বোঝা যায় না, তাই না বলো? হ্যাঁ জি, আমাকে কিছু বলছেন আপনি? আরে বলছিলাম যে ভাইয়া কত কিউট, কত সুইট, সেটা তাই না? না আসলে ভাইয়া সত্যি ঠিক আছে, বলছি। তাহলে আপনারা গল্প করেন। ঠিক আছে ভাইয়া, আমি ভেতরে যাই, আমার কিছু কাজ আছে তো। যাও ভাবি, ছোটবেলায় বুঝছেন আমার মাও কিন্তু সেম কথাটাই বলতো, আমি অনেক সুইট কিউট। তাই না বলেন? মায়েরা সবসময় সত্যিই বলে। আমি মানে দেখেই আপনাকে বুঝতে পেরেছিলাম, আপনি যখন ঘটনাগুলো বলছিলেন, আপনি যে কি সুইটলি বলছিলেন, কি সুন্দর করে বলছিলেন, মানে আপনি যে এত রোমান্টিক, এত কিউট, আমার না সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, কালকে সকাল 9টায় আমার জরুরি মিটিং আছে। প্লিজ ভাই, চলো, তাতে ঘুমাতে হবে। চলো চলো চলো। আচ্ছা আসি, হ্যাঁ, আবার একদিন কথা হবে। চলো। ঠিক আছে, আমি কিন্তু আসবো আমার গল্প ভাবি, করতে। তাহলে আবার কথা হবে। হ্যাঁ, এই আসলেই তো আমি কিউট। হাসলে যে আমার গাল টোল পড়ে, তো আমি ভুলেই গেছিলাম। নাইমের বোর হাতে রান্না কিন্তু ভীষণ মজা, তাই না? আমার ভীষণ মজা লেগেছে, মেয়েটা বেশ ভালোই রান্না করে। নাইম ভাইকেও না আমার বেশ ভালো লেগেছে। হ্যান্ডসাম, স্মার্ট, ইয়াং। আপনি কি বললেন? নাইম হ্যান্ডসাম, ঠিক আছে, ধরে নিলাম। আর কি বলেন? ইয়াং। ইয়াং, আপনি ইয়াং এর কি বুঝেন বলেন তো? আপনি ইয়াং এর কি বুঝেন? নাইমের বয়স আমার বয়স বেশ কাছাকাছি, বেশ একদম বেশ ক্লোজ। তোমার বয়স কত? আমার বয়স কত? আমার বয়স এই 29-30, এই 30-এর কাছাকাছি। কি
কি ব্যাপার, আপনি একটু কেমন যেন টিচ করে হাসছেন? না না, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমার মনে হচ্ছে আপনি আমার কথাটা বিশ্বাস করছেন না। শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্রতিটা ভাই বোনকে একটু বয়স্ক লাগে। তার কারণ হচ্ছে ফ্যামিলিগতভাবে আমাদের এই একটা জেনেটিক প্রবলেম আছে। সবাইকে মনে হয় যে আমরা অনেক বড়, অনেক বেশি এইজ হয়ে গেছে। আদত কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। You know what I was thinking? what? I really don't think that the animal cracker qualifies as a cracker. Why? Well, because it's sweet, which to me suggests cookie, and you know, maybe putting cheese on something, so defining characteristic of what makes a cracker. Approaches. Watch as he stalks his prey. Now the gazelle's a little spooked. And he could head north to the এটা কি দেখতেছো? sustenance provided by the mountainous peaks above. কি দেখছো? এইচবিও কেন? Could go south. নাটক হয় এখানে অনেক ভালো ভালো। The gazelle now faces man's HBO তে most নাটক perilous দেখায়। question. দেখো, বন্ধু বললো এইচবিও চ্যানেল ছেড়ে রাখলে নাকি বউরা রোমান্টিক হয়। সকাল থেকে এইচবিও চ্যানেলটা ছেড়ে রাখছি, খেয়াল করলো না। খেয়াল করলো কোন সময়? ঘুমানোর আগে। ভালো কথা, বললাম এইচবিও, ঘুমাই গেল। এর ভিতরে রোমান্স আসবে না আব্বা, কঠিন। এ জাতিকে বোঝা খুব মুশকিল। আমি কে, বড় বড় জ্ঞানী আব্বা এখন বন্ধু রিসার্চ করতে পারে না। তবে ডিয়ার কমরেড, আপনি একটা কঠিন জিনিস। হ্যাঁ? মেয়েটারে আমার পাশে দাঁড়া করাই দিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এই না হলো আমার ছেলের পুত্রবধূ, দিলেন বিয়েটা করাই। এমন ক্যাপসুল দিলেন আব্বা, এটার সাইড এফেক্ট আমার মতো বিবাহিত পুরুষরাই বুঝবে। যাই আব্বা, ঘুমাবো। গুড নাইট। ভাবি, কি করছেন? এই তো দাঁড়িয়ে আকাশ দেখছি। ভালো, কিন্তু আমার কাছে আকাশ তেমন ভালো লাগে না। পোস্টার মনে হয়, লড়ে চড়ে না। আমার কাছে কিন্তু ভালোই লাগে। ভাই কোথায়? আপনার ভাই বাইরে গিয়েছে। আপনি মনে হয় একা একা বোর হচ্ছেন। একা একা কি করব? আপনি চাইলে কিন্তু এখানে আসতে পারেন, ভাবি। প্রবলেম নেই, একসাথে আড্ডা দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ভাইয়া আসতে বলেছে, বলেছে আপনার হাতে চা খাওয়াবে। আপনি নাকি খুব ভালো চা বানান। জি, ভালো চা বানাই। যান ভেতরে যান, আপনার ভাই আছে ছাদে। আচ্ছা, আপনি আসলেই অনেক কিউট। থ্যাংক ইউ ভাবি। জানেন, ছোটবেলা থেকে আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার বলতো যে আমি নাকি অনেকটা ফিল্ম স্টারদের মতো। ইভেন যারা ওই যে নাটক করে ভাবি, আপনি খাবেন না? না ভাবি, আমার তো খাওয়ার দরকার নেই। যার খাওয়া দরকার সে খেলেই হবে।
ভাবি কি কোনো কারণে মাইন্ড করেছে? হ্যাঁ, কই জানছিলাম ওই যে আপনি কিউট। আমি কিউট। ছোটবেলা থেকে কিন্তু আমার মাও বলত যে আমি নাকি অনেক কিউট। নাটক যারা করে না, বিড়াল বাসায় আমাদের বিড়াল আসতো বড় বড়। ও তাই? হ্যাঁ, ভাঙচুর করে অনেক। আপনার কোলে দিবে একদিন। হ্যাঁ, না না, আমার বিড়াল ভয় লাগে। কেন, ভয়ের কি আছে? বিড়াল তো গৃহপালিত পশু, জলে স্থলে উভয় জায়গায় থাকে। জি? সাবধানে থাকবেন। হ্যাঁ, আরেকবার দেখা হবে। ঠিক আছে। ওয়ার্ল্ডের বেস্ট পিকচার। এরকম বউ আসলে সবার কপালে জুটে না, কিন্তু দেখো খুব ভালো লাগছে না? যেরকম লুক। এটা এটা তো লাগানো দরকার ছিল। এটা রাখি। এটা লাগিয়ে দিই। না, এখন লাগে অবশ্য লাভ নাই, তারপর লাগিয়ে দিই, ভালো লাগবে। তো বাবু, আমি কেমন চা বানাই? চা ভালো। তোমার চা নিয়ে কথা বলছো তুমি। অনেক ভালো। এটা কি আমি তোমাকে বলছিলাম বাইরে যে বলতে? বলতে বলি নাই তো, তাই না? পাশের বাসায় ভাবিকে দাওয়াত দিছো, ছাদে আনছো, আইনা অনেক গল্প করছো, খোশ আলাপ করছো। আমি তোমার বাসার কাজের মেয়ে, তোমাদের নিজের হাতেই সুন্দর করে চা বানাই দিছি। সেই চা দুজন মিলে খাইছো না? খাইছো তো। এখন যা করার তো করেই ফেলছো, আমার তো কিছু করার নাই, তাই না? কিন্তু বাবু, আমার একটা কাজ এখনো করা বাকি আছে। তুমি কালকে থেকে আমাদের বাসা আর চা পাবা না, বুঝছো বাবু? বুঝছো না আমার লক্ষ্মী বাবু? ওকে। নিউ মার্কেটে 50% ডিসকাউন্ট দিছে। আচ্ছা শোনো না, এরকম গরমে রোদের মধ্যে আমরা ছাদে কেন হাঁটছি? বলছি একটু পরে আপনাকে আমি সব বলছি। বলেন না। আপনি ব্যাপারটা বুঝতে চাচ্ছেন না। সেটা হচ্ছে এতদিন ধরে এই যে যাদেরকে দেখছেন এই ছাদে, সবাই জানতো আমি আনম্যারিড, আমি সিঙ্গেল। এখন আমি দেখাতে চাই যে আমার এরকম আপনার মতো একটা সুন্দরী বউ আমার কাছে আছে। সালাম ভাই। সালাম আলাইকুম। কেমন আছেন? ভালো। কংগ্রাচুলেশন ভাই। ও আচ্ছা, ঠিক আছে। এত সুন্দর ভাবি দেখতে হবে না কার বউ? আপনার বউ যে এত সুন্দর এটা বুঝি নাই। হ্যাঁ চলো, ঠিক আছে। হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা, পরে যাও। যাও তো, যাও। চলো। দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। তোমার দেখলে মনটা কেমন আনচান আনচান করে, একবার ঘুরে গুলিস্তানে, একবার আজিমপুরে। কথা বলার স্টাইল তোমার, কিউটি কিউটি স্মাইল তোমার, দেখে আমার বাবু মনটা কিলবিল কিলবিল করে। পাগলি তোমার স্মাইলটা করা মনের ভেতর লাগে। আই এম ফিলিং লাভ, শোনা প্রেমের মিউজিক বাজে। পাগলি তোমার স্মাইলটা করা মনের ভেতর লাগে। আই এম ফিলিং লাভ, মনে প্রেমের। ভাই এটা কোনো কাজ হয়েছে ভাই? এটা কোনো কথা ভাই? আপনি আমারে বলেন, আমার মতন সরল সেজ মানুষের এরকম কষ্ট কেন হবে?
এটা কেমনে ভাই পসিবল? এটা তো হইতেছে না ভাই, এটা তো যাইতেছে না, আমার সাথে শত্রুতা হইতেছে ভাই। এরকম ছলনাময় মেয়েরা এরকম ছলনাময় হয়, এটা তো ভাই আমি আগে জানতাম না। কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুমি একটু আস্তে আস্তে ধীর স্থির ভাবে আরো বুঝাও, আমি তোমার কোনো কথাই বুঝতে পারিনি। আপনি বুঝবেন কেমন? আপনি তো শুনতেছেন না, আপনি কথাটা ডাইনে ভাবে কাটাই নিয়ে যেতেন। আপনাকে শুনেন, আপনি শুনেন কান দিয়ে, রাখেন মন দিয়া, তাহলে আপনি আমার ঘটনাটা বুঝবেন। এটা কি কোনো কাজ করছে? এই বেমাইন্ডটা করা কি উচিত হয়েছে ভাবির? ভাবি মানে কে? কোন ভাবি? কিসের ভাবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাবি মানে আপনি বুঝতেছেন না? না। ভাবি মানে আমার ভাবি, আপনার বউ। আমার বউ? আমার বউ কার সাথে কি ছলনামি করছে? আপনি জানেন না ভাই? না। আপনার বউ আমার সাথে একটা প্রেম বিনিময় করছে। আমি তারে ভালোবাসি, সে আমারে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে আমরা হারাই গেছি দুজন। দাঁড়া 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 দাঁড়া, আমার বউ তোমার সাথে প্রেম করছে? মানে প্রেম বলতে কি, ভালোবাসাটা আমি বুঝিয়ে দিয়েছি, আমি তারে ভালোবাসছি, সে আমারে হাসি দিচ্ছে। এর মধ্যে আমি বুঝতে পারছি সে আমাকে ছাড়া বাঁচবে না। রাখো রাখো রাখো, বুঝেছি। ভাবি তোমার সাথে একটু হাসছে আর তোমার ভালোবাসা হয়ে গেছে, এত সোজা আর কি। তা এখন কি ঘটনা কি? এখন কি ঘটনা? আরেকজনের সাথে নাইমবার সাথে সে করতেছে, আর আমি দেখে কষ্টে আসছি আপনার কাছে দুঃখের কথা শেয়ার করতে। তোমাদের মাথা কি ঠিক আছে? আমার বউ একটু খোলা ছাদে একটু হাঁটাহাঁটি করতেছে, এটা একজনের সাথে একটু কথা বলবে, এটা হাসছে, এটার জন্য তুমি এত কথা বলতেছো। নাই আমার ছোট ভাই, আপন ছোট ভাইয়ের মতো, তুমি তো আমার আপন ছোট ভাইয়ের মতো, ওইটা হাসাহাসি করতে পারবে না, কথা বলতে পারবে না, এটা কথা বললা তোমরা? ভাই আপনি এরকম আচরণ করতেছেন কেমন লাগে? কি আচরণ করতো? তুমি আমার বউ সম্পর্কে খারাপ কথা বলতেছো, আমি তোমাকে এই কথাটা বলতে পারবো না? আপনি বুঝবেন না আমার কষ্ট। বউ তো আমার বউ তো, তোমার এত কষ্ট কিসের? আমি তো বুঝতে পারতেছি না। আপনি বুঝবেন না, আপনি আমার কষ্টটা কি আপনি তখনই বুঝবেন যখন আপনার লগে ছিনিমিনি খেলবো। এত কিছু বলতে আপনার সময় নাই, আপনি ছাদে গিয়ে দেখেন। হয়েছে হয়েছে, যাও যাও, তুমি যাও যাও। আপনি বড় ভাইয়ের নামে ক। বলো। ও ভাবি, ইম্পর্টেন্ট কথা ছিল, বলতে পারি? বলো। তো একটু ভিতরে বসে বলি। ভাবি, আপনার মতন ভাবি এই অত্র এলাকায় একটা নাই, ইভেন এই বিল্ডিংয়ে আপনার মতন ভালো মানুষ একটা নাই। কিন্তু আমি যে দুঃখের কথাটা বলতে চাচ্ছি, কিন্তু আপনি কিন্তু অনেক সুন্দর ভাবি, বুঝছেন? হ্যাঁ আমি জানি আমি অনেক সুন্দর। এখন তুমি কি বলতে আসছো, আসল কথাটা বলো। আমি যে কথাটা বলতে চাইতেছি শুধু আমার একার কথা না, পুরো এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্ল্যাটের মানুষের কথা। ভাই যে কাজটা করছে, ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এরকম কাজ কেউ করতে পারে? আপনার মতন একটা সুন্দর বউ ঘরে থাকতে সে আরেকজনের সাথে, সবার চোখের সামনে। পাশের ফ্ল্যাট আছেন আপনাদের মুকিত ভাইয়ের বউরে ছাদে নিয়ে ইটিস পিটিস প্রেম চলতেছে দুজনের মধ্যে। তারপর ভাবি এমনি করে হাত ধরে বলে একটু বুঝ দাও, চেহারা চুল ছড়া, সুন্দর করে জুম করে করে সে ছবি তুলে। তোমরা কি করো? কিছু খেয়েছো তোমরা দুপুরে? তোর ভাই প্রফেশন কি? ফটোগ্রাফি। ফটোগ্রাফি। তাই কি করা উচিত? জুম ইন জুম আউট। সে প্রত্যেকটা সময় তুমি দেখো না, ছাদের এই কোণায়, সিঁড়ির ওই কোণায়, ছাদের উপরে, নিচে, সব জায়গায় সাথে ছবি তোলে। তার হাতে সবসময় ক্যামেরা থাকে। সে বাংলাদেশে কত বড় বড় মডেল বানাইছে, তুমি তো জানো না? কিন্তু এখন সে মডেলটা যেটা বানাতে চাইছে, যাটা মডেল বানাতেছে, সে অন্য বা কিছু বানাতে চাইতেছে, মানে আপনার ঘর থেকে বাইর করে তার ইন করাবে। শোনো, আমার ফ্যামিলিতে কি চলে না চলে, আমার সংসারে আমার জামাই কই যায় না যায়, কার সাথে ছবি তুলে নাকি তুলে না, এটা সমস্ত আমার দায়িত্ব। এগুলো দেখা আমার জামাই, আমি দেখবো। আই সেড আউট আউট। যাও। আপনারা একটা জিনিস, সুস্থ যখন থাকবে তখন আসবে, অসুস্থ শরীর নিয়ে আসবে না আমার সামনে। আপনার যাও। উপকার করতে বের হও, আসলাম, বের হও, বের হও, বের আপনি হও। আউট করে দিতে। কার সংসারে কি চলতেছে তুমি নিজের চোখে তেল দাও। ভাবি, কোনো তুমি নিজে যাও, যাও, যাও। বিপদ হলে বের আমার হও। ডাক দিবেন ভাবি।
কি গো, তুমি এই রোদের মধ্যে ছাদে একা দাঁড়িয়ে আছো? রোদ রোদ হচ্ছে? হ্যাঁ। আপনি রোদে দাঁড়ালে তো আপনি মানে অসুখ করবে, আপনি চলে যান। না না, তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? মানে ব্যাপারটা আপনাকে কিভাবে বলি, মানে কয়দিন ধরে লক্ষ্য করছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ মানে কোনো অভিমান করে আছেন? না তো। কিন্তু এমন কেন হচ্ছে যে আপনি আমাকে আগের মতো সেই রোমান্সটা আমি দেখতে পাচ্ছি না। আগে যেরকম আপনি একটু উৎফুল্ল খুশি মনে কথা বলেন, সেটা আপনি অন্য জায়গায় বেশ উচ্ছ্বাস, বেশ আনন্দ হচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করছি আমার সাথে না আপনার সেই রোমান্সটা দেখা যাচ্ছে না। না না, তুমি এভাবে কেন বলছো? তোমাকে কি কেউ কিছু বলেছে? না মানে বলছিলাম কি, যে আশেপাশের লোকজন যেভাবে মানে আপনার সম্পর্কে আমাকে বলা বলি করছে, তাতে না না আমি একদম বিশ্বাস করি, আমি এই কানে শুনে এই কান দিয়ে বের করে দিয়েছি। না, তোমার কাছে মনে হচ্ছে আমি তোমার সাথে মিশছি না। তুমি বাইরের লোকজন কি বলছে? না না, নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি। তোমার কাছে এরকম না। কেন মনে হচ্ছে? না না, ভাবি আমি নিশ্চয়ই ভুল করেছি। শুনো, কতবার ডাকতেছি তোমাকে, রেসপন্স তো করবো না। বুঝছি আমি, কালকে কি নিয়ে ঝগড়া করতে হবে এটা নিয়ে ভাবছো তো? নো প্রবলেম, ডিনারটা করো, শেষ করার পরে তারপর বিশাল লিস্ট নিয়ে বসবা, কোনো প্রবলেম নাই। হোমওয়ার্ক, চলো। ছবি এডিট করতে করতে চোখের জ্যোতি তো নষ্ট করে ফেলছো। খাবার টেবিলে খাবার দেওয়া আছে, যাও খেয়ে নাও। আচ্ছা আমি তোমাকে ছাড়া খাইছি কোনো সময়? আমি তোমাকে খেতে বলছি, যাও খাও। চলো না প্লিজ। আরে তুমি যাও তো, খেয়ে নাও, খেয়ে নাও, যাও। আমি কিছু করলে সেটা আমি সরি বললাম। সরি, ওকে ফাইন, সরি। আসতে পারি? আসুন না। ডিস্টার্ব করলাম না তো? না, ইটস ফাইন। কেমন আছেন ভাবি? আমি ভালো। Cool. এই টায়ারগুলো দিয়ে কি করবেন? জাস্ট একটা ফ্রেম তৈরি করব। আউটডোর অনেক প্যারা, এই আউটডোর স্টুডিও বুক করতে হয়, ঠিকমতো প্রপস থাকে না। ভাবলাম যেহেতু সাদের কর্নারটা ফাঁকাই আছে, কিছু আউটডোরের প্রপস রেডি করি। আপনার আর্টওয়ার্কগুলো কিন্তু খুব সুন্দর। আমার ছাদটায় কি এরকম কিছু ডিজাইন করে দিতে পারবেন? হাই রে, এত জোর, এত কিউট, এত সুন্দর একটা ছেলে আমি, এটা তো কোনোদিন আমার বউ বললো না। বলবে কি হবে? বিবাহিত পুরুষের প্রশংসা নিজের বউরা কোনোদিন করবে না, পাশের বাসার বউ আর এলাকার ভাবিরাই করবে। আহা, তুইও তো কোনোদিন বললি না
একটাবার তো বলতে পারতি তাই না যে ভাই আপনি অনেক কিউট, অনেক জোস। মাশাল্লাহ, মুকিত ভাই কি পাইলো এরা, হ্যাঁ? তবে আমার বউর মতো কিউট, সুইট, না জোস এরকম মেন্টালিটির বউ পুরো এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আসছো? জানো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস, একটু একটু বৃষ্টি, তাই না? হাতের আংটিটা পরিষ্কার করতে হবে। তাই না? মুকিত ভাইয়ের ওয়াইফ অনেক জোস না? অনেক জোস। কিউট। বিষয়টা কি জানো, একটা জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। চুলটা চুলটা কিন্তু মনে হয় এই পর্যন্ত না, এতটুকু না? তুমি জানো তো এটা। এই এতটুকু, আবার কালো। কালো চুল তো আমার এমনিতেই ধরো পছন্দ, খুব পছন্দ। কালো চুল পছন্দ, ব্রাউন চুল আরো পছন্দ। কারণ বড় বড় কবিরা কিন্তু আসলে ব্রাউন চুল দেখেই চুলের এত প্রশংসা করছে আর কি। আমার কাছে মনে হয় কি যে নারীর সৌন্দর্য হচ্ছে ব্রাউন চুলে, আর যদি ছোট হয় আরো ভালো। হইছে এক্সাম্পল দেওয়া? তুমি কি চাও? তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তোমার তো উচিত এখন মুকিত ভাইয়ের বউর সামনে যাওয়া। যাকে তোমার এত ভাল লাগে তার কাছে গেলেই তো পারো। আমার সামনে কেন তুমি? এখন তার চুল ভাল লাগে, কালকে তার চোখ ভাল লাগবে, এক এক দিন এক একটা ভাল লাগবে, তাই না? ভালো লাগা কাজ তো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে না? তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তোমার তো এখানে যাওয়া উচিত। আমার চোখের সামনে কি করো তুমি? এই তাকাও, তাকাও, তোমার চোখের সামনে কি করো? দেখতে ইচ্ছা করে না এখন তোমাকে। আমার যা করতেছো সব কিন্তু রিড করতেছি আমি। শোনো না, আচ্ছা অ্যাটলিস্ট এই সময়টা তো আমরা একটু ছায়া থাকি, রোমান্টিক ওয়েদার একটা। রোমান্টিক ওয়েদারে আমি থাকলে তোমার কোনো ফিল আসবে? ফিল আসবে? আসবে না তো। এই রোমান্টিক ওয়েদারের মধ্যে আমি যদি থাকতামই তাহলে তোমার মাথায় এত চিন্তা আসতো না, এত ভাবতা না তুমি। ডাকো না, তোমার পাশেই তো আছে, এখান থেকে ডাক দিলে তো চলে আসে। বৃষ্টি নামতেছে, সারা রাত তুমি বৃষ্টির মধ্যে ভিজবে এই ছাদে। আমি দেখবো এখান থেকে এক পাও এদিক সেদিক হবা না, বুঝছো তুমি? এটা তোমার পানিশমেন্ট। গট ইট? একটা বিবাহিত পুরুষের বউয়ের সাথে কনভারসেশন কিরকম হওয়া উচিত জানেন? জি না, সুন্দর, ভালো, ওয়াও, কিনে ফেলো, এটা জোস, এইটা ভালো, এটা করো, এটা করো না, এই দুইটা একটা ওয়ার্ডের বেশি কোনো কনভারসেশন বউয়ের সাথে হওয়া উচিত না তো। কোথায় লেখা আছে আমাকে একটু বলেন আপনি? কোথায় লেখা আছে একটা বিবাহিত পুরুষ সে কখনো অন্য একটা মেয়ের প্রশংসা করতে পারবে না যে মেয়েটা সুন্দর? ভাবি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার কি মন খারাপ না চিন্তিত? দুইটাই বলতে পারেন। আচ্ছা, ভাবি একটু রাগী না? একটু না, একটু বেশি। তাতে আমার কোনো দুঃখ নাই জানেন, আমার খালি একটাই কষ্ট। আমার কাছে মনে হয় কি আমি তাকে সুখী রাখতে পারিনি, সে আমার সাথে হ্যাপি না। ভাবি আমি একটা প্রশ্ন করতে পারি? আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন? আমি আরেকটু চেষ্টা করতাম। আরেকটু? হ্যাঁ আরেকটু। শত হোক সে আমার ভালোবাসার মানুষ,
তাকে তো আর ফেলে দেওয়া যায় না। আপনার কি মনে হয় আমার বিয়ের পরে আমি খুব হ্যাপি ছিলাম? আমার প্রথম যখন বিয়ে হয়, আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে। আমার না খুব মন খারাপ থাকতো, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিয়েছি, নিজেকে বুঝিয়েছি যে ভালোবাসার মানুষ তো ওই একটাই না, যত যাই হোক সেই তো থাকবে আমার পাশে। আর কি বলেন? আপনার কি মনে হয় উনি যে জোকসগুলো বলে ওগুলো সবগুলোতে কি হাসি আসে? আপনি বলেন। তাও আমি হাসি, কারণ তার জোকসে যদি আমি হাসি তার একটু আনন্দ হয়, আর ওটাই তো অনেক বড় কথা না? ছোট্ট বিষয়গুলো। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। জি বলুন না। ভাবি একটু রাগী বটে, তো সে না রাগটা কষ্ট থেকে করে। ওনার কষ্ট হয় আপনি ওনার কথাগুলো না মন দিয়ে শুনেন না। উনি চিৎকার করে করেও বলে অনেক সময়, কিন্তু উনি চায় আপনি ওনার কথাগুলো একটু শুনেন। একটা মেয়ে মানুষ কি চায়? তার হাজব্যান্ড তার কথা শুনবে, তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করবে। আমি যেরকম চেষ্টা করি আমার হাজব্যান্ডকে একটু আনন্দ দেওয়ার, আপনি যদি একটু চেষ্টা করেন তার সাথে একটু। ভাবি আমি আপনার সাথে ভাবি কালকে কথা বলবো। ভাবি আসি ভাবি। হ্যাঁ কথা কি কানে যায়? কথা কানে ঢুকে? কিছু বলছেন আপনি যে কথা কানে যাবে আমার? আজ পর্যন্ত কোনোদিন প্রশ্ন করছেন এই যে ইভেন্ট গুলো করে আসেন লেট নাইট করে, কখনো খেয়ে আসেন না কেন? জিজ্ঞাসা করছেন? তা তো করবেন না, তা কেন করবেন? এই ঘরে তো আমি একা থাকি, আমার ঘর আমার চিন্তা। এখন করেন কেন আমি খেয়ে আসি না? বলেন। কারণ আমি আমার বউকে ছাড়া খেতে পারি না। বিয়ের পরে এমন কোনো বেলা নাই যে আমি তোমাকে ছাড়া খাইছি, এটা তো আমি বুঝাইতে পারি না তোমাকে। গট ইট? তুমি যে চাও আমি তোমার কথা শুনবো, আমি তোমাকে বুঝবো, সেটা কি আমাকে বলা যেত না? এই কথা কি আমার পাশের বাসা ভাবির কাছ থেকে শুনতে হবে? কেন? আমি কি তোমার কিছু হই না? এটা কি আমাকে একবার বলা যায় না? হাট! না এখন কি তোমাকে রুমে যাওয়ার জন্য আমার ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? আচ্ছা ঠিক আছে, আমাকে অনেক সুন্দর কপি করতে পারছো, একদম পারফেক্ট। তোমার বাবুটা এখন আমাদের কি করা উচিত জানো? সকাল থেকে অনেক থালাবাটি পড়ে আসছে, সেগুলো ধুইতে হবে। আমি একা ধুইতে পারবো? একা তো ধুইতে পারবো না। চলো চলো চিনি ডিব্বাটা নিয়ে আসো। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আরে চিনি ডিব্বাটা আনো, অনেক থালাবাটি এখানে। ওরে ভাই, এইচবিও চ্যানেল বিবাহ জীবনে সুখে থাকার 101 উপায় অ্যাপ্লাই করেও এ ঠিক হবে না বাবু। বিড়ালটা কি আছে এখানে? বিড়াল কই? রাত 2টা বাজে বিড়াল খোঁজো? দাঁড়াও। তোমার দেখলে মনটা কেমন
সরি আচ্ছা আরেকবার দেখ একবার আজ ভাই সরি আরেকবার ভাই। তোমার দেখলে মনটা কেমন আনচান আনচান সব দায়ভার আমার বার ঘুরে গুলি জিজ্ঞাসা করেন এখন কেন খাই নেই হ্যাঁ জিজ্ঞাসা করেন এখন কেন না না তোমার দেখে আমার বাবু ভাই চলে গেছে মুকিত ভাই হাজবেন্ড আছে সে কি গে আমার হাজবেন্ডের কথা বলছি রিটেক শোনা তোমার স্মাইল